নমস্কার বন্ধুরা, আমার মন্দির চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সবার প্রথমে বলি, বেশ কিছুদিন যাবৎ আমার শরীর অসুস্থ থাকার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তাই আমার বেশ কিছু বন্ধুর খুবই হয়তো রাগ দুঃখ হয়েছে, তাই তারা আমার পরিবার ছেড়ে চলে গেছে। তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল যে আমার শরীর ঠিক না থাকার জন্য আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি। সামনে আসতে চলেছে বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা, আর এই বুদ্ধ পূর্ণিমা কবে সম্পূর্ণ সময়সূচি আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। 23শে মে 9ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে। 22শে মে 8ই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা 6টা মিনিটে এবং থাকবে 23শে মে 9ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 48 মিনিট পর্যন্ত। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা হচ্ছে উদয়া তিথি অনুযায়ী 23শে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। তবে যারা চন্দ্র অর্ঘ্যদান বা ব্রত পালন করতে চান তারা 22শে মে পূর্ণিমা পালন করবেন। আর বৈশাখী পূর্ণিমা তিথিটাই বুদ্ধদেবের জন্ম, বা এই দিনটাকেই বলা হয় বৌদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমা তিথিটি বুদ্ধদেবের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এ মাসে বৈশাখ মাসে যে পূর্ণিমা তিথিটি তার বিশেষ গুরুত্ব, সেটার রয়েছে বিশেষ গুরুত্ব। বন্ধুরা, এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব গৌতম বুদ্ধ। এই কারণেই এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তীও বলা হয়ে থাকে, কারণ এই দিনটিতে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে। আর এবছরে যে 23শে মে বৈশাখী পূর্ণিমা তিথি, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসাবেও চিহ্নিত। এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা কেন পালন করা হয়? পুরাণ অনুযায়ী বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি। গৃহত্যাগের পর রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন আর কঠোর তপস্যা করেন। অবশেষে বৈশাখ পূর্ণিমার দিনে বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন। কথিত আছে যে জ্ঞান লাভের পর বুদ্ধ পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন। তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বুদ্ধকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয়। শুধু তাই নয়, বৈশাখী পূর্ণিমায় কুশীনগরে বুদ্ধের পরিনির্বাণ হয়। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা উচিত। সন্ধেবেলায় চান্দ্রোদয়ের পর চাঁদকে দুধের অর্ঘ্য দিতে হয়। দুধের অর্ঘ্য দিলে মনে করা হয় যে পূর্ণিমা তিথিতে এই দিনে চাঁদকে যদি দুধের অর্ঘ্য দেওয়া হয় তাহলে মানসিক যে অশান্তি, আমরা যে মানসিক অশান্তিতে ভুগি, সেটা কিন্তু বন্ধুরা দূর হয়। আর বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই করে যদি এই কাজগুলি করতে পারেন তাতে কিন্তু খুবই উপকার পাওয়া যায়। শাস্ত্রমতে বুদ্ধ পূর্ণিমার দিনে জল ভর্তি কলসি ও খাবার দান করলে গৌ দান করার সমান পূর্ণ অর্জন করা যায়। যেই তিথিতে বাড়িতে সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করা অত্যন্ত শুভ। তাই সন্ধেবেলায় যদি লক্ষ্মীকে একটি পদ্ম ফুল নিবেদন করেন সেটা খুবই শুভ এবং মা লক্ষ্মী তার বাড়িতে খুবই প্রসন্ন হন। এই দিনে সন্ধেবেলায় তুলসী তলায় অবশ্যই করে প্রদীপ নিবেদন করবেন। মা লক্ষ্মীর আগমন যাতে আপনার বাড়িতে ঘটে এবং মা লক্ষ্মী যাতে আপনার ঘরে বিরাজ করে, তার জন্য এই দিন সন্ধেবেলায় অবশ্যই করে তুলসী তলায় মা লক্ষ্মীর পুজো করবেন। এবং এই দিনে যদি অশ্বত্থ গাছের পুজো করা হয় সেটাও অত্যন্ত শুভ। দিনের বেলায় লক্ষ্মী নারায়ণের পুজো করাটা খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই দিনে বেশ কিছু কাজ করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। চলুন কোন কোন কাজগুলো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবার সেইগুলোই আমরা দেখে নেব। হিন্দু ধর্মে প্রতিটি তিজ উৎসব এবং তারিখের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। তিথি অনুসারে দেবদেবীর পুজো করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে যদি অশ্বত্থ গাছের পুজো করা হয় সেটা খুবই শুভ বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী এবং নারায়ণ বিষ্ণুর পুজো করাটাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে বাড়িতে অনেকেই সত্যনারায়ণ দিয়ে থাকেন, যেটা খুবই সংসারের জন্য মঙ্গলের। আর এই দিনে
যদি কেউ সত্যনারায়ণের পুজো করে এবং পাঠ করে, সত্যনারায়ণ যে পুজো পাঠ করে, তবে আশানুরূপ ফল লাভ করা যায়। এছাড়া জলে গঙ্গা জল মিশিয়ে যদি স্নান করা হয় তাহলেও কিন্তু খুবই পুণ্য অর্জন করা যায়। যদি কেউ গঙ্গা স্নান করতে পারে তাহলে তো খুবই ভালো। যে পারবে না, ভোরবেলায় উঠে বাসি কাজকর্ম সারার পরে সে যদি গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে স্নান করেন, সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় কিছু ব্যবস্থা নিতে হয়, যেটা হচ্ছে প্রথম হচ্ছে স্নান এবং দান করার জন্য শুভ সময় হচ্ছে বৈশাখী পূর্ণিমা তিথি 22শে মে সন্ধ্যা 7টা 47 মিনিটে শুরু হবে এবং 23শে মে সন্ধ্যা 7টা 22 মিনিটে শেষ হবে। এই দিনের এই সময় যদি দান ধ্যান করেন সেটা অত্যন্ত শুভ। এই দিনে স্নান ও দানের জন্য ব্রহ্ম মুহূর্ত হবে 23শে মে ভোর 4টে থেকে 4টে 4 মিনিট পর্যন্ত আর 4টে থেকে 4টে 45 মিনিট পর্যন্ত। বন্ধুরা এই দিনে অশ্বত্থ গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই দিনে সন্ধেবেলায় যদি অশ্বত্থ গাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালা হয় তাহলে কিন্তু খুবই শুভ সেটা। এতে যদি কিছু আটকে থাকে, কোনো সমস্যা বা কোনো কাজ যখন আটকে পড়ে, আমাদের কিছুতেই সেটা আমরা সমাধান করতে পারি না, এই দিনে সন্ধেবেলায় অশ্বত্থ গাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালে সেই সমস্যা কিন্তু আমরা দূর করতে পারি। বন্ধুরা এই দিনে এমন একটি কাজ করা উচিত যেটা করলে আমাদের কিন্তু সংসারে আর্থিক অভাব অনটন দূর হয়। সেটা হচ্ছে বন্ধুরা, এই দিনে একটা নারকোল এনে সেই নারকোলটা মা লক্ষ্মীর কাছে পুজো হয়ে যাওয়ার পরে সেই নারকোলটাকে যদি আপনি টাকা রাখার জায়গায় রেখে দেন সেটা অত্যন্ত শুভ, বা এটা করলে দারিদ্রতা দূর হয় বা সংসারে অর্থের সমাগম ঘটে। বন্ধুরা এগুলো তো বললাম যে বৈশাখী পূর্ণিমার দিনে কি কাজ করলে সংসারের মঙ্গল হবে, কিন্তু এই একটি কাজে, একটি বিশেষ কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবনে কিন্তু অর্থের অভাব কোনোদিনও ঘটবে না। বন্ধুরা আজকের দিনে সকালবেলায় ভোরবেলায় উঠতে হবে, সূর্য ওঠার আগে উঠে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করার পরে স্নান সেরে নিয়ে এখানে যে ঠাকুর ঘরে যে আপনি যাবেন বা পুজো করবেন, অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে, বিশেষ উপাচারে পুজো করতে হবে। যতটুকুনি আপনার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আপনাকে পুজোটা করতে হবে এবং সেখানে মা লক্ষ্মীর কাছে যে মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা হয়, যেমন একটা পান পাতা দেওয়া হয়, তার মধ্যে দেওয়া হয় একটা গাঁট হলুদ, একটা হরিতকি, একটা কড়ি, একটা কয়েন, এই যেগুলো দেওয়া হয় এর মধ্যে থেকে যে কোনো একটি জিনিস, যে কোনো একটি, হয় কড়ি, না হলে হরিতকি, না হলে হচ্ছে টাকা, 1 টাকার কয়েন বা একটা সুপারি, যে কোনো একটি মঙ্গল সামগ্রী আপনি নিয়ে সেটাকে আপনি যদি একটা হলুদ বা লাল কাপড়ে বেঁধে সোজা তুলসী তলায় এসে সেটাকে পুঁতে দেন। কিন্তু যখন পুজো করবেন এই কাজটা কিন্তু তখন করবেন না, এই দিন সন্ধেবেলায় করতে হবে, মানে বিকেলে যখন আমরা সন্ধে দিই সেই সময় যদি এই কাজটা করেন বন্ধুরা খুবই উপকার পাবেন। এটা নিয়ে তুলসী তলায় চলে এসে তুলসী গাছের নিচে এটাকে পুঁতে দিতে হবে, বা যদি মাটিতে থাকে তাহলে মাটিতে দিতে হবে, টব থাকলে টবে দিতে হবে। যদি আপনার কাছে কাপড় না থাকে তাহলে শুধু এমনিও পুঁতে দিলে হবে, একটা কড়ি হয়তো এখানে পুঁতে দিতে হবে বা একটা সুপারি, যে কোনো একটা জিনিস আপনাকে পুঁতে দিতে হবে। বন্ধুরা এই কাজটা করলে কিন্তু আপনার জীবনের অনেক বাধা বিপত্তিও কাটবে আর সংসারে আসবে শান্তি অর্থ। বন্ধুরা আজকে ভিডিওটাতে এই পর্যন্তই রইল। যদি কোনো রকমভাবে কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই করে প্রশ্ন করবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা খুব ভালো থাকবেন, এই দিনটিকে পালন করুন, লক্ষ্মীনারায়ণের পুজো করুন, অবশ্যই করে ব্রত কথা পাঠ করুন, পাঁচালি পড়ুন এবং খুব সুন্দরভাবে সংযমের সঙ্গে দিনটি পালন করুন। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই অসুস্থতার কারণে আমি রেগুলারিটি ভিডিও দিতে পারিনি বলে। সবাই খুব ভালো থাকবেন।